The person who performed 5 times salah, he expressed gratitude to Allah. সুবহানাল্লাহ বলবেন না? যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর তিনি বলছেন ওয়ামান দাআ লিল ওয়ালিদাইন ফি আকবারি সালাওয়াতিল খামস ফাকাদ শাকারা লিল ওয়ালিদাইন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করলো, সে পিতামাতার শুকরিয়া আদায় করলো। The person who pray for his parents after every salah, he expressed gratitude to parents. যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, সেই পিতামাতার শুকরিয়া আদায় করলো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন পিতার জন্য মাতার জন্য কি দোয়া করবে? আল্লাহ পাক বলছেন বান্দারে, তোমার পিতার জন্য মাতার জন্য কি দোয়া করবে? আমি এটাও কোরআনে কারিমে শিখাই দিয়েছি। বান্দা তোর পিতার জন্য মাতার জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। Oh my Lord, please make them happy as they made us happy in our infancy. ও আল্লাহ, আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো, ঠিক সেইভাবে যেইভাবে তারা আমাদের ছোট বয়সে শিশুকালে আমাদেরকে তাদের রহমতের কোলে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা সরাসরি আলোচনায় যাব। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আজকে আমি কথা বলবো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, ডিউটিস অফ চিলড্রেন টুয়ার্ডস প্যারেন্টস। সন্তানের পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি, এ নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে হক 2 প্রকার। কত প্রকার? কথা বলতে হবে আমার সঙ্গে, কথা বলেন। হক কত প্রকার? 2 প্রকার। নাম্বার 1 হকুল্লাহ, আল্লাহর হক। আরেকটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। রাইট অফ আল্লাহ, রাইট অফ সার্ভেন্ট। 2 প্রকার হক। রাইট অফ সার্ভেন্ট, বান্দার হকের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হচ্ছে মা বাবার হক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আমার কথা নয়। আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করার পর তোমার পিতামাতার প্রতি ইহসান করবে। কি করতে বলা হয়েছে? ইহসান। কথাগুলি দিল দিয়া বুঝবেন। এখানে আরবিতে কয়েকটা শব্দ আছে। একটা হচ্ছে ইহসান, আরেকটি হচ্ছে আদল, আরেকটি হচ্ছে ইনসাফ। আদল হচ্ছে বরাবর, ইহসান হচ্ছে একটু অতিরিক্ত করা, আর ইনসাফ হচ্ছেও বরাবর, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া। এখন আদল কাকে বলে আর ইহসান কাকে বলে, একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। ফর অ্যান এক্সাম্পল, মনে করেন আমাদের মাহানপুর থেকে আপনাদের এই এলাকায় আসতে অটো ইজি বাইকে ভাড়া লাগে 50 টাকা। কত টাকা? 50 টাকা। আপনি যদি অটোতে আসার পরে 50 টাকায় দিয়ে দেন, এটা হচ্ছে আদল, মানে বরাবর হওয়া, যা পাওয়ার তাই দিলেন। এখন এখানে যদি আরো 10 টাকা 5 টাকা বৃদ্ধি করে 55 বা 60 টাকা দেন, এটা হচ্ছে ইহসান। এর নাম কি? ইহসান। আমার ভাইরা, চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে আদল করতে বলেন নাই, ইনসাফ করতে বলেন নাই, বলেছেন ইহসান করতে। তার মানে হলো আমাদের পিতামাতা আমাদেরকে মানুষ করার পেছনে, আমাদেরকে প্রতিষ্ঠিত করার পেছনে, আমাদেরকে মানুষের মতো মানুষ করার পেছনে, শিক্ষিত করার পেছনে তারা যত শ্রম দিয়েছে, যত কষ্ট করেছে, যত অর্থ ব্যয় করেছে,
তার চাইতে বেশি করার নাম হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা এটাই বলছেন, বান্দা তোমার পিতামাতা তোমার জন্য যে অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, তার চাইতে বেশি তোমার করা লাগবে। এটা আমার নির্দেশ। আল্লাহ কি বলছেন? এটা আমার নির্দেশ, ইহসান করতে হবে। আমার ভাইরা, এটা হচ্ছে একটা আয়াত। আরেকটি আয়াত আল্লাহ পাক বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি মুফাসসির সবচেয়ে বড়, তিনি বলছেন কোরআনে কারিমে আল্লাহ 3টি আয়াত এমন নাজিল করেছেন যে আয়াতগুলির প্রত্যেকটিতে 2টি করে বিষয়ের উল্লেখ আছে। কয়টি? 2টি করে বিষয়ের উল্লেখ আছে। তার ভিতরে একটা আয়াত হচ্ছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, বান্দা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আর ভাইরা, আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, এরপরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এখন কৃতজ্ঞতা কেমনে জ্ঞাপন করব? তাফসিরে জালালাইন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের টিকা লিখতে গিয়ে বলেছেন, পিতামাতার শুকরিয়া আর আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবে? সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মান আদ্দা সালাওয়াতিল খামস ফাকাদ শাকারা আল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ টাইমলি যথাযথ সময় আদায় করলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। The person who performed 5 times salah, he expressed gratitude to Allah. সুবহানাল্লাহ বলবেন না? যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর তিনি বলছেন, ওয়ামান দাআ লিল ওয়ালিদাইন ফি আকবারি সালাওয়াতিল খামস ফাকাদ শাকারা লিল ওয়ালিদাইন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করলো, সে পিতামাতার শুকরিয়া আদায় করলো। The person who pray for his parents after every salah, he expressed gratitude to parents. যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, সেই পিতামাতার শুকরিয়া আদায় করলো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন পিতার জন্য মাতার জন্য কি দোয়া করবে? আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার পিতার জন্য মাতার জন্য কি দোয়া করবে? আমি এটাও কোরআনে কারিমে শিখাই দিয়েছি, বান্দা তোর পিতার জন্য মাতার জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। Oh my Lord, please make them happy as they made us happy in our infancy. ও আল্লাহ, আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো, ঠিক সেইভাবে যেইভাবে তারা আমাদের ছোট বয়সে শিশুকালে আমাদেরকে তাদের রহমতের কোলে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর চাইতে বড় দোয়ার কিছু আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রুটিন বানায় নেবেন, এই দোয়া করা ছাড়া আমি মসজিদ থেকে বের হব না। সহজ দোয়া শিখে নেবেন, না জানলে ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। আমার ভাইরা, এই 2 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার পজিশন দিয়েছেন। আল্লাহর পরে, আল্লাহ নিজের পরে পিতামাতার পজিশন নির্ধারণ করেছেন। তার মানে হলো প্যারেন্টস পজিশন ইজ নেক্সট অফ আল্লাহ। পিতামাতার পজিশন হলো আমার আল্লাহর পর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরেই পিতামাতার স্থান। এবং এই পিতামাতার স্থান কেন দিলেন? আল্লাহ পাক খুব ভালো করেই জানেন যে আমি আল্লাহর পরে সন্তানকে, আমার বান্দাদেরকে সবচাইতে বেশি মহব্বত করে, সবচাইতে বেশি ভালোবাসে যারা, তারা হলেন পিতামাতা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আপনাকে যদি কেউ ভালোবাসে, আপনাকে যদি কেউ মহব্বত করে, বুঝবেন এর পেছনে একটা স্বার্থ আছে। কিন্তু পিতামাতা একমাত্র ব্যক্তি যারা কোনো প্রকারের স্বার্থ ছাড়াই আপনাকে মহব্বত করতে পারে। তার প্রমাণ হলো, আপনি যদি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, জটিল রোগে আক্রান্ত হয়ে যান, আপনারা দেখবেন অনেক পেপার পত্রিকায় আপনারা পড়েছেন যে স্বামী জটিল রোগে আক্রান্ত, স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে।
কঠিন মুসিবতে পড়েছে, আপনার ভাইরা, আপনার আত্মীয় স্বজন, আপনার বোনেরা, আপনার ছেলেরা সবাই দূরে সরে গিয়েছে, কিন্তু শুধুমাত্র আপনাকে বিপদে ঠেলে দেয়া আপনার মা বাবা কখনো আপনার থেকে দূরে সরে যায় নাই। আমার বন্ধুগণ, আপনি যদি জটিল রোগে আক্রান্ত হন আর যদি জানাজানি হয়ে যায়, আপনি কিছুদিন পরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমরা অনেক ঘটনা দেখেছি, স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়, কিন্তু জনম দুঃখিনী মা সন্তানকে রেখে যাওয়া তো দূরের কথা, তিনি মা সন্তানের শিয়রের পাশে, মাথার পাশে বসে আল্লাহর কাছে দোয়া করে, দু চোখের অশ্রু ছেড়ে দেয়, আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানটারে সুস্থ দান করে দাও। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এই পৃথিবীতে বুঝবেন যে স্বার্থ ছাড়া কেউ কাউকে কখনো মহব্বত করে না। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ঠিক না? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না, ঠিক না? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু কে? পিতামাতা। আমার ভাইরা, এই পিতামাতা যে বিপদে মুসিবতের মধ্যে পড়লে পরে আপনারা রেখে যায় না, এর একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেই, শুনবেন নি? শুনবেন আমার ভাইরা? এক গ্রামে ছিল একটা কুয়া। কুয়া বুঝেন? এখনকার আমরা চিনবো না, আমাদের মুরব্বীরা চিনবে। তো ওই গ্রামের লোকেরা কুয়া থেকে পানি উঠায়া পান করতো, ইউজ করতো, ব্যবহার করতো। হঠাৎ করে কুয়া থেকে পানি আর উঠে না, বালতি ফেলে, বালতি খালি খালি উঠে আসে। তো লোকেরা চিন্তা করলো যে ব্যাপারটা কি, হয়তো বা ভূত প্রেত কিছু আশ্রয় নিয়েছে কুয়ার ভিতরে। তো তারা চিন্তা করলো, যেটা তো দেখার বিষয়, ভিতরে কি হচ্ছে। এখন কুয়ার ভিতরে তো দেখতে হলে নামতে হবে, কে নামবে? কেউ রাজি হয় না, সবার ভয়, ভূত প্রেত থাকলে আবার খবর আছে। তো এক যুবক রাজি হয়েছে যে আমি নামবো, তবে আমার কোমরে যে যখন রশি বেঁধে নামাবে, তখন শর্ত হল উপর থেকে যারা রশি ধরে থাকবে তাদের মধ্যে আমার বাবাকেও লাগবে। এলাকার যুবকরা বলছে, ব্যাপারটা কি, আমরা এত বড় বড় তাগড়া যুবক, একলাই পারি তোমার টানে উঠাইতে, তোমার বাবারা লাগবে কেন? কয় এখন বলা যাবে না। বাবার শর্ত, ছেলের শর্ত মেনে নিয়ে রশি কোমরে দিয়া তারে নিচে নামাইছে। নিচে গিয়া দেখে ভূত প্রেত নয়, একটা বুড়া বাদর ওই কাজ করতো, বালতি উপরে খালি বালতি পাঠাইয়ে দিত। এই বেচারা নামার পরে ওই বানরটা লাফায় তার ঘাড়ে উঠেছে, নিচ থেকে সিগন্যাল আসলো, এবার রশি উঠাও, রশি টান দাও। রশি টান দেওয়া শুরু হয়েছে। বাদরটা যেহেতু ঘাড়ের উপরে ছিল, ওই যুবকটা যখন কাছাকাছি এসেছে, সর্বপ্রথমে বানরের মুখটা দেখা গেছে। সবাই মনে করেছে বারে বা ভূত প্রেত চলে এসেছে, আর থাকা যাবে না, সবাই রশি ছেড়ে দৌড়। সবাইকে রশি ছেড়ে দৌড়। শুধুমাত্র পিতা রশি ছেড়ে দেয় নাই। ওই বিপদকে উপেক্ষা করে সন্তানের রশি ধরে টেনে উপরে উঠাইছে। যদি পিতা না থাকতো, ওই ছেলে কি হইতো? কুয়ায় পড়ে ডুবে মরতো না। আমার ভাইরে, এমন এক নয়, শত শত বিপদ আপনার আবার আসলেও পিতা মাতা জীবন থাকতে আপনাকে বিপদের মুখে ঠেলে দিবে না। আমার ভাইরা, এই পিতা মাতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। মা বাপ যদি সন্তুষ্ট হন, সন্তুষ্ট হয় কে? জোরে বলেন কে? আল্লাহ। আর মা বাপ যদি অসন্তুষ্ট হন, অসন্তুষ্ট হয় কে? আল্লাহ। এই জন্য বলি যে স্যাটিসফ্যাকশন অফ প্যারেন্টস মিনস স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ। পিতামাতার সন্তুষ্টি মানেই হলো আল্লাহর সন্তুষ্টি। So if we can satisfy our parents, Allah will be satisfied with us, ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার ভাইরা, এক লোক এসে নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। পিতামাতার প্রতি
সন্তান বা সন্তানের প্রতি পিতামাতার হক কি? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া রানা নারুকা, তারা দুজনই হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তার মানে হলো যারা পিতামাতার খেদমত করে, তাদের সেবা যত্ন করে, তাদের আনুগত্য পোষণ করে, তাদের অর্ডার মেনে চলে, তাদের ঋণগুলি আদায় করে, তাদের অধিকারগুলি আদায় করে, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারে, তারা সন্তুষ্ট হয়, তারা হলো তাদের জন্য জান্নাত। আর যে সমস্ত সন্তানরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের আনুগত্য পোষণ করে না, তাদের খেদমত করে না, এরপরে তাদের অধিকারগুলি আদায় করে না, আর পিতামাতা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে এরা হলো তাদের জন্য জাহান্নাম। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে, সেবা যত্ন করতে হবে আমার ভাইরা। এরপর অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের পায়ের নিচে হচ্ছে আমাদের জান্নাত। আর হেভেন লাইস আন্ডার দ্য ফিট অফ আওয়ার মাদার, আমাদের জান্নাত হচ্ছে কার পায়ের নিচে? আমাদের মায়ের পায়ের নিচে। এত অধিকার, এত সম্মান, এত ইজ্জত দিয়েছে ইসলাম, এরপরেও কিছু সুশীল নামে কুশীলরা বলে ইসলাম নারীদেরকে ঠগাইছে। বলেন ঠিক কিনা? কিছু বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধীরা বলে ইসলাম নারীকে ঠগাইছে। এখন লাগবে কি সমঅধিকার? এখন কি লাগবে? সমঅধিকার হলে আমাদের সমস্যা আছে না নাই? ইসলাম সমঅধিকারে বিশ্বাসী নয়, ইসলাম হচ্ছে ন্যায্য অধিকারে বিশ্বাসী। কারণ সমঅধিকার দিলে আল্লাহ জানে সমস্যা আসবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক নেতা রাতের বেলা গরম বক্তব্য দিয়ে এসছে সমঅধিকারের নামে, নারী পুরুষ সমান অধিকার। আসার পরে স্ত্রীকে বলছে, বিবিরে তোমাদের কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? তোমাদের সমান সমান অধিকার আইন পাশ হয়ে যাবে। আজকে খুব গরম বক্তব্য দিয়ে এসেছি। বলছে তাই নাকি? রাতের বেলা বেচারা খাইছে, খাওয়া দাওয়ার পরে ঘুমাইছে, হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা। সকালবেলা উঠে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বলছে ইউরিন টেস্ট করাতে হবে। কি করাতে হবে? কথা বলেন, কি করাতে হবে? মনোযোগী শুনতে পাচ্ছেন আপনারা? কি করতে হবে? ইউরিন টেস্ট মানে প্রস্রাব টেস্ট করতে হবে, বাসি প্রস্রাব। তো পরের দিন সকালে বাসি প্রস্রাব নিয়ে ডিব্বাতে করে রাখছে। তার স্ত্রীকে দিয়ে সেটা রাখো, 10টা-11টার দিকে ডাক্তারের কাছে যেতে হবে। এখন স্ত্রী রাখছে কিন্তু ভুলে গেছে, ঝাড়ু দিতে গিয়া ডিব্বার প্রস্রাব গেছে পড়ে। এখন সে চিন্তা করলো, আমার স্বামী যে চান্ডালের চান্ডাল, যদি জানে যে প্রস্রাব ফালাই দিছে আমার বাড়িতে থাকা হবে না। স্ত্রী করছে কি, ওই স্বামীকে না বলে নিজে অশ্রমে গিয়া নিজে প্রস্রাব করে ডিব্বা ভর্তি করে রেখে দিছে। এবার স্বামী যখন ডাক্তারের কাছে গেছে, ওই ডিব্বায় ধরাই দিছে। ল্যাবে দেওয়া হয়েছে, ল্যাবে টেস্ট রিপোর্ট ডাক্তারের কাছে জমা। ইন দ্য মিন টাইম ঠিক একই সময় পেশেন্ট গিয়ে উপস্থিত হয়েছে। স্যার খবর কি? স্যার বলছে বলা যাবে না। কি যাবে না? বলা যাবে না। তো স্যার একবার রিপোর্টের দিকে দেখে, আর একবার ওই রুগীর দিকে দেখে, একবার রিপোর্টের দিকে আবার রুগীর দিকে। এখন এই বেচারা তো আরো ভয় পেয়ে গেছে, না জানি কি হয়েছে আমার পেটের ভিতরে। কয় স্যার হয়েছে কি খুলে বলেন না। কয় বলা যাবে না। এই রিপোর্টটা দিলাম, আপনি দেখে নেন। দেখে ও রিপোর্ট দেখে 9 মাসে ধরা পড়ছে। কত মাসে? 9 মাসে ধরা পড়ছে। বাড়িতে এসে মহা টেনশন, চোখ মুখ শুকায় গেছে। বিবি ডাক দিয়ে বলে, ব্যাপার কি? আজকে তো ডাক্তারের কাছ থেকে আসলা, কিছু ঘটে গেছে নাকি? কয় আর কইও না বিবি, ডেলিভারি করার সময় কেমন কষ্ট হয় বলো দেখি। কয় কেন? কয় আবার 9 মাসে ধরা পড়ছে। বিবি বলতেছে, গতকালকেই তুমি সমঅধিকারের নামে বক্তব্য দিয়ে এসেছো, আমি 2বারে ডেলিভারি করেছি, আমি তো তোমার মতো টেনশন করি নাই, চিন্তাও করি নাই, আর তোমার একটা বার ডেলিভারি হবে, এত টেনশন কেন? এত টেনশন কেন? আমি 2বার করেছি, তুমি তো 1বার করা দরকার। তো সমঅধিকার চাইলে ডেলিভারি করতে হবে না? না, স্ত্রী বলবে একবার আমি নিছি, আর কষ্ট করে নিতে পারবো না, তুমি নাও। যাবেন কোথায়? তো সমঅধিকার চাইলে এমন বিপদ, আর অসংখ্য বিপদ আসবে, যেগুলো এক্সাম্পল দেওয়ার সময় এখন নেই আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ তাআলা বলছেন পিতামাতার হকের ব্যাপারে, قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যা কিছু খরচ করো
সর্বপ্রথমে পিতামাতার জন্য করো। আমরা চাকরি করি, ব্যবসা করি, দিন মজুর করি, মানুষের বাড়িতে কামলা দেয়, মাস শেষে দিন শেষে যে টাকাগুলি পায়, আল্লাহ বলছেন প্রথম খরচের খাত হচ্ছে তোমার পিতামাতা। স্যালারি পাও, সর্বপ্রথমে মায়ের হাতে বাবার হাতে তুলে দাও। তাদের যত টাকা খরচ লাগে আগে তুলে দাও, তারপরে স্ত্রী আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য খরচ দাও। কিন্তু আমরা কি করি? মায়ের হাতে বাবার হাতে তো দেই না, সব টাকা এনে স্ত্রীর হাতে তুলে দেয়। কারণ আমরা স্বামীর গোলাম, কি বলে, স্ত্রীর গোলাম, ঠিক না? স্ত্রীর গোলাম না হলে স্ত্রীর কথা মতো চলি। সব টাকা এনে তুলে দেয় স্ত্রী, তার মায়েরে দেয়, বাপকে দেয়, ভাইরে দেয়, বোনকে দেয়, 14 গোষ্ঠীরে দেয়। শ্বশুর শাশুড়িকে 10টা টাকাও বের করে দেয় না। কিছু বললে স্বামীর কানে আবার কান পড়া দেয়, ঠিক না? স্বামীর কানে যে তোমার বাবা এমন কইছে, তোমার বাবা কি কইছে, এটা কইছে, আর থাকুম না আমি, আর কি করবো না, একসাথে আমি ভাত খাইতাম। এখন বেচারা তো স্ত্রীর গোলাম, কয় এমন কইছে, তাহলে আর দরকার নেই, আলাদা, কালকে থেকে কি আলাদা। স্ত্রীর কথা শুনে মা বাপকে আলাদা করে দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্ত্রীর কথা শুনে সুন্দরী বউ পেয়ে তারপরে মা বাপকে আলাদা করে দেয়, তাদের সঙ্গে কথা বন্ধ করে দেয়। এমনকি মাকে বলে বুড়ি, বাপকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বা যান, শাশুড়িকে বলে আম্মা যান, গোস্ত পোলাও আরো খান। শাশুড়ি বলে বাবা আর দিও না, জামাই বলে আম্মা যান আরো খান। বছরে কয়েকবার দাওয়াত দিয়ে এনে শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, কিন্তু জনম দুঃখিনী মা একটা বারের জন্য বলে না, মা আই 2টা ভাত খেয়ে যা। আছে না নাই? জনম দুঃখিনী মা ঘরের কোণে বসে বসে 2 চোখের অশ্রু ছেড়ে দেয় আর বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মায়ের কান্না ছাড়া আর কোনো উপায় থাকে না। আমার ভাইরা, শুধুমাত্র এতটুকু নয়, এর থেকে আরো এক ধাপ বাড়িয়ে বড় বড় ব্যবসায়ী যারা আছে, চাকরিজীবী যারা আছে, এরা পিতামাতা বার্ধক্য উপনীত হলে পরে তারা বোঝা মনে করে, বাড়িতেও জায়গা দেয় না, ওল্ড হাউসে পাঠায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় কিনা? আপনাদের এখানে আছে না? আমি ভিজিট করতে গিয়েছিলাম, হ্যাঁ এখানে আছে ওল্ড হাউস। ওখানে দেখবেন একজন আলেমেরও পিতামাতা নাই, সব বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী, এরা সময় পায় না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বলেন ঠিক না? আমার ভাইরা, keep in your mind, মাথায় রাখতে হবে, if you keep your parents in an old house, যদি তোমরা তোমাদের পিতামাতাকে ওল্ড হাউসে রাখো, তাহলে আল্লাহর কসম করে বলছি, keep in your mind, মাথায় রেখো যে your children will keep you in an old house today or tomorrow, so wait and see, the old house is waiting for you. আজ হোক কাল হোক তোমার সন্তানও তোমাকে ওল্ড হাউসে নিক্ষেপ করবে, এই ওল্ড হাউস তোমার জন্য অপেক্ষা করছে, ধৈর্য ধরো। এর কারণ অবশ্য শুধু সন্তানকে দিলে হবে না, আমাদেরও দোষ আছে, পিতামাতার দোষ আছে না নাই? পিতামাতার সন্তানদের যে অধিকারগুলি আছে এগুলো যদি আদায় করতো, তাহলে সন্তানরা তাদের। আমার ভাইরা, আমি পিতামাতার মর্যাদার কথা বলছিলাম, পিতামাতার প্রতি মর্যাদার ব্যাপারে আল্লাহ এত এত কথা বলেছেন, রাসূল এত কথা বলেছেন, যা অন্য কোন মানুষের ব্যাপারে বলেন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াসাহিবিহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, ইউ বিহেভ দেম ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, তাদের সঙ্গে সুন্দর ভালো আচরণ করো। কি করতে বলা হয়েছে? কোন নেতার সঙ্গে ভালো আচরণ করতে বলা হয় নাই, কোন মাতবরের সাথে করতে বলা হয় নাই। আল্লাহ হুকুম করেছে, বান্দা তোর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবি, সুন্দর আচরণ করবি। আমার ভাইরা, এবং এই পিতামাতা যখন বিশেষ করে বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের উপরে আমাদের খেদমতের দায়িত্বটা আরো বেশি আসে। আল্লাহ পাক বলছেন, ইম্মা يبلغن عندك الكبر أحدهما
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলছেন মা বাপের দুজনের কোন একজন অথবা উভয়কে যদি তুমি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও তোমার জীবদ্দশায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলো না। তারপরে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। আমরা দিনে রাতে 24 ঘন্টা পিতামাতাকে ধমক দেই না না? এই যুবক ভাইরা কথা বলেন, আমরা ধমক দেই কিনা? যদি ধমক দেয় আজকে থেকে তওবা করে নি, আল্লাহ নিষেধ করেছেন খবরদার পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভদ্র সুন্দর সম্মানের সাথে কথা বলতে হবে। আর কি করতে হবে আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার পিতামাতার জন্য তোমাদের বিনয়ের ডানা রহমতের সাথে পিতামাতার জন্য বিছায় দেন। আল্লাহ পাক এখানে জানাহুন বলেছেন, কি বলেছেন? ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি, বিনয়ের ডানা। আমাদের ডানা আছে? কথা বলেন না কেন? মানুষের ডানা আছে? যারা কথা বলেন না ওদের মনে হয় ডানা আছে, আসেনি? ডানা নাই কিন্তু আল্লাহ ডানা বলেছেন। আমাদের হাত আছে, ইয়াদা দুল্লি বলার দরকার ছিল কিন্তু জানাহাদ দুল্লি বলেছেন। আল্লাহ ডানা বলেছেন কারণ হলো কি, ডানা হাতের থেকে ডানার ভিতরে সেফটি বেশি, এখানে নিরাপত্তা বেশি। ফর এন এক্সাম্পল, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। যখন আমাদের গ্রামে মুরগির বাচ্চাগুলি নেওয়ার জন্য চিল আসে, চিল চিনেন আপনারা? কি বলেন আপনারা? বাজ পাখি, বাজ। এই বাজ যখন আসে, মা তখন তার বাচ্চাগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সিগন্যাল দেয়। তারপরে সে ডানা উঁচু করে ওই উপরের উড়ন্ত বাজটারে প্রোটেক্ট করার চেষ্টা করে, প্রতিবাদ করার চেষ্টা করে। কিন্তু যখন অ্যাটলিস্ট সে যখন পারে না, তখন সে ডানা উঁচু করে একটা আওয়াজ দেয়, আর সব কাক সব বাচ্চাগুলি এসে মায়ের ডানার নিচে প্রবেশ করে। মায়ের ডানার নিচে যখন আসে, মা তখন ডানাটাকে ফেলে দেয়, ফল ডাউন করে দেয় বাচ্চাগুলি মায়ের ডানার নিচে। এত নিরাপত্তা ভোগ করে যা অন্য কোথাও আর এমন নিরাপত্তা উপভোগ করতে পারতো না। আল্লাহ বলেন বান্দারে হাতের চাইতে ডানার ভিতরে নিরাপত্তা বেশি, সুতরাং আমি এই অর্ডার করলাম তোমার পিতার জন্য মাতার জন্য। মুরগি যেমন ডানা উঁচু করে দিয়া তার বাচ্চাগুলিকে নিরাপত্তা দেয়, ঠিক অনুরূপভাবে তুমি তোমার পিতা মাতাকেও নিরাপত্তা দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পিতামাতার খেদমত করতে হবে, তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? জোরে বলেন, কত ব্যক্তির দোয়া? তার মধ্য থেকে একজন হলেন পিতামাতা। মা বাপ যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কোনো ধরনের কোনো দেরি হয় না, একটুকু দেরি হবে না। মা বাপ দোয়া করার সাথে সাথে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, পিতামাতা দোয়া করলে যে কবুল হয় তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করছেন, আল্লাহ তাআলা জান্নাতে আমার বন্ধু হবে, মাইয়া কোনো জালিসি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে এমন কেউ দুনিয়ায় আসেনি। আল্লাহ বললেন আছে। দামেশ শহরে আলী ইবনে মুআফিক নামক একজন জাজ্জার মানে গোশত বিক্রেতা, সেই তোমার জান্নাতের মধ্যে বন্ধু হবে। হযরতে মূসা আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না, চলে গেলেন দামেশ শহরে। সেখানে গিয়া দেখলেন একজন গোশত বিক্রি করতেছে, কিন্তু তার চেহারা ভীষণ বিশ্রী, এমন বিশ্রী সুপারলেটিভ ডিগ্রি ইউজ করলে যা হয় দ্য ডার্টিয়েস্ট, মানে এর চাইতে আর বিশ্রী হতে পারে না। একবার দেখলে আর কেউ দেখতে যাবে না। হযরতে মূসা আলাইহিস সালামের মনের ভিতরে ডাউট পয়দা হলো, কনফিউজ হলো, সন্দেহ হলো, আর এমন বিশ্রী চেহারার মানুষটা কেমনে জান্নাতে হয় আর আমার জান্নাতে বন্ধু হবে? হযরতে মূসা আলাইহিস সালাম তার নাম জিজ্ঞেস করলেন, তিনি উত্তর দিলেন আমার নাম হচ্ছে আলী ইবনে মুআফিক। এরপর হযরতে মূসা আলাইহিস সালামের কনফিউজ দূর হচ্ছে না, ডাউট দূর হচ্ছে না, তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন। কিছুক্ষণ পরে দেখলেন যে ওই লোকটা, মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন লোকটা গোশত বিক্রি শেষ করে কয়েক টুকরা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ওই লোকটা বাড়িতে গিয়া নিজ হাতে গোশত রান্না করলেন, এরপরে নিজ হাতে আটা খামির করে রুটি তৈরি করলেন। এরপরে রুটি আর গোশত নিয়ে একটা রুমের ভিতরে প্রবেশ করলেন। ওই রুমের ভিতরে তার বৃদ্ধ মা শুয়ে আছেন। তিনি এমন বৃদ্ধ
এমন অসুস্থ যে তিনি চলতে পারেন না, হাঁটতে পারেন না, উঠে বসতে পারেন না, নিজ হাতে তুলে খাওয়ার তার ক্ষমতা নাই। ওই লোকটা নিজ হাতে রুটি আর গোস্ত ভেঙ্গে ভেঙ্গে মায়ের মুখে তুলে দিলেন, মা তৃপ্তি সহকারে খেলেন। এরপরে মায়ের মুখটা পানি দিয়ে ধুয়ে গামছা দিয়ে মুছাই দিলেন। এখন মা তৃপ্তি সহকারে খাওয়ার পরে সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার সন্তান প্রতিদিন আমার জন্য যা করে এর জন্য আমি রাজি খুশি হয়ে গেছি, সুতরাং তুমি আমার সন্তানকে বর্তমানের নবী মুসার সাথে বন্ধু বানায় দিও। মঞ্জুর হয়ে গেছে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের ওই বন্ধুর মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? এমন অসংখ্য ঘটনা আছে যে মা দোয়া করলে কবুল হয়ে যায়। একটা একদম মানে প্রমাণ দিয়ে একেবারে কাবা শরীফের ইমাম শেখ আদিল আল কালবানি, খুব কালো, দেখেছেন মনে হয় আপনারা অনেকেই, তারাবির নামাজের ইমাম, কণ্ঠস্বর মধুর। তিনি লন্ডনের এক কনফারেন্সে বলছিলেন যে আমার মায়ের বদদোয়া আমার কাবা শরীফের ইমাম বানাইছে। কারণ মক্কার নিয়ম হচ্ছে, মদিনার নিয়ম হচ্ছে যে মদিনার আরবের লোক ছাড়া কেউ কাবার ইমাম হতে পারবে না। কিন্তু উনি বাইরের স্টেটের, বাইরের দেশের, এরপর হয়েছে পাওয়ার কি? মায়ের দোয়ার পাওয়ার। বাইরের স্টেটের চেহারা এত কালো দেখার মন চায় না, কিন্তু সেই কাবার ইমাম। তো তিনি বলছিলেন লন্ডনের কনফারেন্সে যে আমার মায়ের বদ্ধ আমারে কাবার ইমাম বানাইছে। কেন? যে আমি ছোটতে খুব দুষ্টু ছিলাম, খুব জ্বালাতন করতাম, মানুষরা খুব আমারে বকা দিত, মা প্রায় মায়ের দিত, আবার মাঝে মধ্যে দোয়া করতো যে আল্লাহ এই শয়তানটারে কাবার ইমাম বানাই দিস। কি দোয়া করতো? যে শয়তানটারে, এই দুষ্টটারে কি করেন? কাবার ইমাম বানায় দিস। আল্লাহর মায়ের এই দোয়াটা আল্লাহ কবুল করেছে, তার দারবাই নামাজের ইমাম বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মা বাপ রাগ করে হোক, খারাপ দোয়া দিলেও কবুল হয়, ভালো দোয়া দিলেও কবুল হয়। এই জন্য পিতামাতার কাছে বেশি বেশি করে দোয়া চাইবেন, তাদের খেদমত বেশি বেশি করে করবেন। আমার ভাইরা, সময় শেষ, আর দু একটি কথা বলবো আমি ইনশাআল্লাহ। ঠিক ভাই, হুজুরটা আজ 10টা বাজে। আচ্ছা আমার ভাইরা, তো যাই হোক, আমাদের বগুড়া থেকে এসেছেন আমাদের প্রধান মেহমান, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, উনি শিল্পীও বটে, সুন্দর সুন্দর গজলও বলতে পারেন। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো যতক্ষণ মাহফিল হবে। ভাই কিছু বলবেন? আমার ভাইরা, তাহলে আর 5টা মিনিট আমি শেষ করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক ছেলে এসে মায়ের হাতে 2টা ভাউচার দিয়ে বলছে, মা এই ভাউচার 2টি নাও আর আমার ভাউচারের টাকা 2টি টাকা দিয়ে দাও। মা বলছে, বাবারে কিসের ভাউচার? কয়, মা সারাদিন তুমি আমার ছোট ভাইরে কোলে নিয়ে কাজ করো, আমি কষ্ট করে আমার ছোট ভাইকে কোলে নিয়ে থাকি, তুমি আরামে কাজ করো, এই জন্য তুমি আমারে দিবা 50 টাকা। আর তুমি সারাদিন বাড়ির কাজ করো, রাতের বেলা তুমি অসুস্থ মানুষ, আমি তোমাকে প্রতিদিন মশারি টাঙ্গায় দেই, এই জন্য তুমি আমার দিবা আরো 50 টাকা। 2টা ভাউচারের ফুল অ্যামাউন্ট হলো 100 টাকা। এই টাকাগুলি নাও আর আমারে 100 টাকা দিয়ে দাও। এই ভাউচার 2টা নাও আর টাকা দিয়ে দাও। মা বলছে, বাবারে আমি তোমার ভাউচার 2টি নিলাম, কিন্তু আমারও ভাউচার আছে, আমার ভাউচার হলো 4টা। জোরে কোন কয়টা? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া দাআতুহু কুরহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বলছে, আমার 4টি ভাউচার, এর ভিতরে প্রথম ভাউচার হচ্ছে তোমাকে গর্ভধারণের ভাউচার। মা যখন সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে যখন সন্তান আসে, মা কিছু খেতে পারেন না, আস্তে আস্তে করে মায়ের খাওয়া বন্ধ হয়ে যায়। আর ওই সন্তান মায়ের পেটের ভিতরে মায়ের রক্ত ক্যালসিয়াম খেয়ে যত বড় হতে থাকে, মা দিন দিন তত দুর্বল হতে থাকে। আমার বন্ধুগণ, মা পেটে সন্তান আছে, কিছু খেতে পারেন না, সামান্য ভাত প্লেটে নিয়ে, কাঁচা তরকারি গন্ধ লাগে খেতে পারেন না, ভাতও গন্ধ লাগে খেতে পারেন না, কিন্তু পেটে প্রচন্ড খিদার কারণে সামান্য ভাত প্লেটে নেয়া, কাঁচা লবণ আর সরিষার তেল দিয়ে মেখে মা খেতে বসেছেন। এমনি সময় মায়ের সন্তান পেটের ভিতরে লাথি দিয়েছে, মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে, মার খেতে পারেন নাই, ভাতের প্লেটটা সামনে রেখে দিয়ে মা বিছানায় আশ্রয় নিয়েছেন। আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলেন মায়ের পেটের ভিতরে
বাচ্চা যেই থলিটার ভিতরে থাকে, যেই থলিটার ভিতরে বাচ্চা থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। জোরে কোন কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা। সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, সন্তান তখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। ওই বাচ্চা থলিটার ভিতরে বাচ্চা বড় হওয়ার মতো আর একটুকু জায়গা থাকে না। আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলেন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিনের হয়, তখন সন্তানের পা নিয়ে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, এক ডাক্তারকে জিজ্ঞেস করা হলো, স্যার মায়ের বাচ্চার পাটা নিয়ে মায়ের কলিজায় সেট করা হয়, এতে কি মায়ের কষ্ট হয় না? ডাক্তার জবাব দিয়েছে, হুজুর সন্তানটা যখন 11 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা তখন 1 ইঞ্চি উপরে উঠে যায়। ওই সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা তখন 5 ইঞ্চি উপরে উঠে যায়। আমার বন্ধুগণ, ডাক্তারকে জিজ্ঞেস করা হলো, স্যার মায়ের কলিজা এত উপরে উঠে যায়, এতে কি মায়ের কষ্ট হয় না? ডাক্তার জবাব দিয়েছে, যেই সন্তানটা মায়ের পেটের ভিতরে সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটাও মায়ের কলিজায় কম পক্ষে 4500 বার লাথি দেয়। আমার বন্ধুগণ, আমি আমার মায়ের কলিজায় 4500 বার লাথি দিয়েছি। এখানে যারা বসা আছে তারাও দিয়েছেন, আপনারা সামনে যারা আছেন তারাও দিয়েছেন। ডাক্তারকে জিজ্ঞেস করা হলো, স্যার এতবার যে লাথি দেয়, এতে কি তার কষ্ট হয় না? ডাক্তার জবাব দিয়েছে, লন্ডনের কিছু চিকিৎসা বিজ্ঞানীরা মায়ের কলিজার বাবার কলিজা নিয়ে তারা গবেষণা করে বের করেছেন, যে সন্তানটা মায়ের কলিজায় 4500 বার লাথি দেয়, এমন একটা লাথি যদি বাবার কলিজায় দিত, বাবার সাথে সাথে ব্যথার কারণে সেখানে পড়ে মরে যেত। কিন্তু আনন্দের ব্যাপার হচ্ছে, মায়ের কলিজায় যেই জায়গাতে সন্তান লাথি দেয়, ওই জায়গাটা নিয়ে গবেষণা করে তারা বের করেছেন, যে সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি দেয়, ওই সন্তানটার প্রতি মায়ের ভালোবাসা আরো তত বেশি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এটা হচ্ছে মায়ের 1 নাম্বার হক, অধিকার, ভাউচার।